মধ্যম গ্রামের রাস্তায় বাচ্চা বাচ্চা ছেলেরা এরা খেলছে, খেলার সাথে কিন্তু গেঞ্জি ছেঁড়াছেড়ি শুরু হয়ে গেছে। আরে কেমন খেলে, রং খেলে কেমন? অল্প। মোহনবাগান কি? মোহনবাগান ইস্ট বেঙ্গল যাই হয় দিয়ে দাও। মোহনবাগানটা নাও, মোহনবাগান। টাটা টাটা। কতক্ষণ ধরে খেললে তোমরা? এখনো 2 ঘন্টা খেলছিল। এখনো 2 ঘন্টা? চলো। ওরে বাহ 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 বাহ। বাহ, কখন বেরিয়েছো তোমরা? একটু আগে। দারুণ চুল বানিয়েছো তোমরা। নমস্কার বন্ধুরা, নতুন আর একটা ব্লগে স্বাগত। আজ দোল, তো বুঝতে পারছো চারিদিকে কিন্তু রং খেলছে বাচ্চারা। খেলেছো? এই যে এখানে সব রং খেলছে। মধ্যমগ্রাম থেকে উঠবো মাঝেরহাট লোকাল, নামবো শোভাবাজার। আজকে দোলযাত্রা, তো আজকে একটু এসছি কলকাতায় দেখতে যে কেমন থাকে। কলকাতার রাস্তায় তো আসা হয়, প্রচণ্ড কিন্তু যানজট থাকে, কিন্তু আজকের দিনে এই দোলযাত্রায় কতটা কি গাড়ি বেরোয় সেটাই আজকে দেখার জন্য এসছি। মানে কি বলবো, এত ফাঁকা রাস্তা কিন্তু কোনোদিনও আমি দেখিনি। আজকে যেরকম ফাঁকা দেখতে পাচ্ছি এই দোলযাত্রায়, গাড়ি তো নেই বললেই চলে, কিছু কিছু যেগুলো স্পেশাল গাড়ি প্রাইভেট সেগুলোই চলছে, আর কয়েকটি সীমিত বাস সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই হচ্ছে কলকাতার রাস্তা, এতটা শুনশান রাস্তা কিন্তু দেখা যায় না। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি শোভাবাজার ঠাকুরবাড়ি, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির ঠিক সামনে জোড়াসাঁকো। এই যে রাস্তা, এই রাস্তা কিন্তু প্রচণ্ড ব্যস্ততম রাস্তা, ভীষণ যানজট থাকে, প্রচুর গাড়ি চলে প্রত্যেক দিন। কিন্তু আজকের দিনে, আজকে যেহেতু দোলযাত্রা, তাই কিন্তু গাড়ির সংখ্যা অনেক কম, মানুষজন প্রায় বেরোয়নি, এরকমই একটা ব্যাপার। ছুটি তো আছেই, কিন্তু ছুটি থাকলেও এই রাস্তা কিন্তু কখনোই এত ফাঁকা থাকে না। আজকে তো রীতিমতো অবাক হয়ে গেলাম এই জায়গায় এসে। আমি ভেবেছিলাম কলকাতায় হয়তো কিছু না হলেও লোকজন তো পাওয়া যাবে রাস্তায়, কিন্তু একদমই না, সেটা হলো না, পুরো কিন্তু রাস্তা ফাঁকা। আচ্ছা, হাঁটতে হাঁটতে কিন্তু চলে আসলাম গিরিশ পার্কের দিকে। এদিকে এসেও কিন্তু সেই একই রকম ছবি দেখতে পাচ্ছি যে রাস্তা কিন্তু প্রায় ফাঁকা, লোকজন নেই বললেই চলে। পুরোপুরি কিন্তু যেরকম ব্যস্ত থাকে এই রাস্তা, ব্যস্ততম রাস্তা কলকাতার, সেটা কিন্তু একদমই নেই। এদিকেও নেই, জোড়াসাঁকো ঠাকুরবাড়ি ঠিক সেদিকে গিয়েছিলাম, সেদিকেও কিন্তু পেলাম না। গিরিশ পার্কের একটি বাস স্ট্যান্ড, এবং দেখা যাচ্ছে সেই বাস স্ট্যান্ডে কোনো লোক নেই, এবং তার পাশাপাশি রাস্তাতে কোনো কিন্তু গাড়ি চলতে দেখা যাচ্ছে না, খুব কম সংখ্যক গাড়ি। মেট্রো স্টেশন গিরিশ পার্ক, মেট্রো স্টেশনের যে জায়গা, সেই জায়গাটা কিন্তু সবসময় কোলাহল থাকে, লোকজন কিন্তু এখানে খুব, মানে লোকজনের ভীষণ আনাগোনা এখানে চলে, দোকানপাট খুলে যায়। কিন্তু আজকের দিনে পুরোপুরি কিন্তু ঠিক তার উল্টো ছবি। অনেকক্ষণ পরে একটি বাস দেখতে পেলাম এই রুট থেকে যাচ্ছে। আচ্ছা, আমি একজনকে পেয়ে গেছি এখানে। কাকু নমস্কার, বাংলা বুঝতে পারেন তো? বেঙ্গলি সমঝতে আপ? আচ্ছা, এই যে এতটা ফাঁকা, এত ফাঁকা কি কোনোদিন থাকে? হোলি আছে বলে এতটা ফাঁকা? আচ্ছা, হোলি। আচ্ছা, দোকানপাট এই জন্য বন্ধ? আচ্ছা, এই দিকেও পুরো ফাঁকা, এরকম পুরো ফাঁকা, ঠিক আছে। এখানে এক কাকাকে দেখেছি। আচ্ছা কাকা, আজকের দিনে তো পুরো রাস্তা ফাঁকা, মানে এটা কি দোলের জন্যই হচ্ছে এটা, তাই তো? আবার কালকের থেকে যেমন ব্যস্ত থাকে সেরকম শুরু হয়ে যাবে।
এই যে অটো দেখা যাচ্ছে না, এই অটোগুলো পুরো ফাঁকা আজকের দিনে। কিন্তু এই অটো তারাও এখানে দাঁড়িয়ে আছে, কারণ রাস্তায় যেহেতু লোক নেই তাই প্যাসেঞ্জারও নেই। তা নাহলে এখানে দাঁড়ানোর মতন সুযোগ কিন্তু অটোওয়ালাদের হয় না, কারণ রানিং বেরোতে হয়। তা নাহলে কিন্তু ট্রাফিক পুলিশ যারা আছেন তারা কিন্তু এখানে প্রচণ্ডভাবে অ্যাক্টিভ থাকে, তারা সবসময় রাস্তা ক্লিয়ার করে রাখে। এখন আমি চলে এসেছি বিধাননগর। এবার একটু বিধাননগরের রাস্তাটা দেখাই। এখানে তো কোনো কথাই হবে না, মানে এখানে তো আরও বেশি ভিড় থাকে, কিন্তু সেই তুলনায় কিন্তু আজকে ভিড় প্রায় নেই বললেই চলে। অল্প কিছু বাস, কিছু অটো এগুলো কিন্তু দেখতে পাচ্ছি, আর বাকি যে লোকের ভিড় থাকে, হাজার হাজার মানুষের ভিড় থাকে এখানে, সেটা কিন্তু চোখে পড়ছে না। বিধাননগর স্টেশনে যাওয়ার যে জায়গাটা, এখান থেকে সিঁড়িতে উঠে গেলেই স্টেশন। এই যে দোকানপাটগুলো ছিল সবই প্রায় বন্ধ। আর এই সাইডে যদি একটু দেখাই, এইদিকে পুরো ফাঁকা, পুরো রাস্তাটাই কিন্তু আজকে শুনশান। যেহেতু আজকে দোল, একই রকম অবস্থা পুরো কলকাতা জুড়ে, সবটাই কিন্তু দেখিয়ে দিলাম। এটা হলো বিধাননগর স্টেশন, মানে এরকম ফাঁকা কিন্তু দেখা যায় না। এই যে ট্রেন যাচ্ছে এটাও কিন্তু ফাঁকা, ট্রেন থেকে যারা নামলো সেই সমস্ত প্যাসেঞ্জার, সেগুলোও কিন্তু ফাঁকা। বিধাননগর স্টেশনের যে অবস্থা আজকে, এটা কিন্তু বিগত 3 বছরের মধ্যে দেখতে পাইনি। ঠিক এইরকম পজিশন হয়েছিল যখন করোনা এসেছিল, তখন কিন্তু প্ল্যাটফর্ম এরকম ফাঁকা থাকতো। ঠিক সেই একই রকম দৃশ্য আজ দোলযাত্রা এই দিন কিন্তু দেখা যাচ্ছে, প্ল্যাটফর্ম জুড়ে পুরো ফাঁকা। এটা তো মানে বিধাননগরের 2 নম্বর প্ল্যাটফর্ম, ওটা কখনোই ফাঁকা থাকে না। বনগা লাইনের গাড়ি বেশিরভাগ এই প্ল্যাটফর্মে দেয়, প্রচুর লোক সবসময় থাকে। দোকান তো থাকেই, খাবারের দোকান, আরও বিভিন্ন রকমের যে দোকানগুলো সেগুলো তো থাকেই। আজকে সবই বন্ধ, লোকজনও নেই, ট্রেনও ফাঁকা, পুরো রাস্তা কলকাতা জুড়ে কিন্তু আজকে এই দৃশ্য দেখতে পেলাম। আচ্ছা, এটা দমদম স্টেশন। দমদম স্টেশন কখনো কি এরকম ফাঁকা দেখা গেছে? নিশ্চয়ই দেখা যায়নি, কারণ এই সমস্ত জায়গা ফাঁকা থাকে না। এই যে দাঁড়িয়ে আছি, এখান থেকে লোক ওঠার জায়গা থাকে না, এত লোক থাকে এখানে। কিন্তু আজকে প্রত্যেকটা স্টেশন, প্রত্যেকটা রাস্তা, সমস্ত জায়গায় কিন্তু ফাঁকা। দারুণ লাগছে, দারুণ লাগছে। এটা হলো মধ্যমগ্রাম। মধ্যমগ্রাম স্টেশন আরেকটু সামনে, আর এটা হচ্ছে সেই মধ্যমগ্রামের যে ফ্লাই ওভার ব্রিজ, সেই ব্রিজের নিচে দাঁড়িয়ে আছি। আজকে যেহেতু রংখালা, প্রত্যেকটা জায়গায় কিন্তু আজকে ফাঁকা, প্রত্যেকটা জায়গায় ফাঁকা। দোকানপাট বন্ধ, রাস্তাঘাটে গাড়ি ঘোড়া কম, যেরকম লোকজন থাকে রাস্তাঘাটে তার কিছুই কিন্তু আজকে দেখা যাচ্ছে না। এখানে এক দাদাকে আমি দেখতে পেলাম, ইনি এসছেন আইসক্রিম বিক্রি করতে। দাদা, আজকে বেচাকেনা হয়েছে? না না, বেরিয়েছি বলি, আমরা আইসক্রিম গাড়ি চালাই। হ্যাঁ, একটা আয় উৎসর্গ করে বেরিয়েছি, কতটা হবে বলা মুশকিল। সামনে ভোট তো, মানুষ নিরাপত্তা বা কোনো ক্যাচালে যেতে চাইছে না। আচ্ছা আচ্ছা, এমনি কি আপনি গলিতে ঢুকেছিলেন নাকি মেন রোডেই? এই শ্রীপুর, রবীন্দ্রপল্লী, ঈশ্বরবন্ধু রোড, দেশবন্ধু রোডে ঘুরে এসেছি, দেখেছি কোনো বেচাকেনায় সারা পাই, এবং মানুষের যথেষ্ট পরিমাণে হোলি উৎসবে যথেষ্ট জটটা কম। আচ্ছা, ঠিক আছে। আপনি কোথায় থাকেন? আমি মধ্যমগ্রাম 16 নম্বর ওয়ার্ডে। আপনার নাম? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো বেচা কেনাও কিন্তু কম। এই দাদা উনি বেরিয়েছেন, এটাই ওনার উপার্জনের মাধ্যম, কিন্তু বেচা কেনা একদমই হচ্ছে না, একদমই আজকে বেচা কেনা নেই। উনি গলিতেও ঢুকেছিলেন, মেন রোডে শুধু নয় গলিতেও গেছেন, সেখানেও কিন্তু সেই বেচা কেনা তেমন নেই। এটা আমাদের মধ্যমগ্রাম যে ওভারব্রিজ আছে, চৌমাথা যাওয়ার রাস্তা, এটা চৌমাথা। আর এদিকে যদি যাই তাহলে কিন্তু সাজিরহাট হয়ে সোদপুর, পুরো ফাঁকা রাস্তা। আজ দোল পূর্ণিমা, অর্থাৎ দোল উৎসব, যার জন্য কিন্তু এই রাস্তা পুরো ফাঁকা। পুরো কলকাতা থেকে শুরু করে মধ্যমগ্রাম পুরোটা চক্কর মারলাম, রাস্তাতে কিন্তু তেমন লোক নেই, গাড়ি ঘোড়া প্রায় নেই, সবটাই কিন্তু আজকে শূন্য।